সবাই শোনো, সবাই শোনো, সবাই কথা শোনো, বলেন। আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? সবাই শুনতে পায়? আচ্ছা শোনো, তোমরা এখন কি করলা? তখন শাকসবজি লাগায় কি হইলো? এইখানে শাক যে লাগালো, তারপরে এই শাকের শাক হইলে কে খাবে? হ্যাঁ, ডিসি স্যার থাকবে, নতুন ডিসি স্যার আসবেন, নতুন ডিসি স্যার খাবে, ঠিক আছে? এবং তোমরা এসে নতুন ডিসি স্যারকে বলতে পারো আমরা কিন্তু এখানে শাক লাগিয়ে গেছি, আমরা হচ্ছে যে দেখতে চাই, বা হচ্ছে যে ভুট্টা লাগাইছি, ভুট্টা দেখতে চাই, আর অর্ধেক আপনার আর অর্ধেক আমাদের। হ্যাঁ, ওনার জমিতে যেহেতু আমরা লাগাইছি ওনার অর্ধেক, আর আমরা যেহেতু লাগাইছি আমাদের অর্ধেক, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই হিসাবে আমরা এখানে লাগাবো। এখন ডিসি সাহেব এখানে কিন্তু একটা দরজা করছে, উনি এই দরজা দিয়ে নদীতে যান। হ্যাঁ, আমরাও এই দরজা দিয়ে নদীতে যাব, যে ওখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে নদীর পাড়ে। তোমরা কি কেউ গেছো ওখানে কখনো? হ্যাঁ, আচ্ছা, ওখানে কিন্তু খুব যাওনি? আচ্ছা আচ্ছা, তাহলে যাবো, আজকে নদী দেখবো, আমরা ওখানে নদী দেখবো। হ্যাঁ, আর শোনো, সবাই শোনো, কথা শোনো, মনোযোগী হও, কথা শোনো। শোনো, আমরা এই জায়গাটাতে আমরা যে কাজ করলাম না, কি সুন্দর, আমরা বড়রা ওখানে ওই যে পরিষ্কার করলাম না, তোমরা দেখলা ছোটরা, আমাদের কথা কি ছিল? ছোটরা পরিষ্কার করবে, বড়রা দেখবো, তাই কথা ছিল না? তো আমরা এখন ওই নদীর ঘাটে গিয়ে আমরা বড়রা একটু বসবো, আর তোমরা ওইখানে যদি কোনো ময়লা থাকে সেটা তোমরা জড়ো করবা, পারবা না? হ্যাঁ, এটা করবো। আর হচ্ছে যে এই যে কাজটা হলো, এত সুন্দর কাজ হয়েছে, এত সুন্দর কাজ যে আমরা সবাইকে তালি দেই। হ্যাঁ, তালি। আচ্ছা, এই যেহেতু আমরা এক জায়গায় হয়েছি, এখন হচ্ছে আমাদের কয়েকজনের সাথে কিন্তু পরিচয় এখনো হয়নি। হ্যাঁ, একজন মানুষ এসেছেন, ওনার সাথে, হ্যাঁ, আমি যেরকম শিক্ষক, আমাদেরও শিক্ষক, হ্যাঁ, এসেছেন, ওনাকে একটু ওনার কথা একটু 1 মিনিট শুনি, তারপরে আমরা দুপুরে খাওয়ার পরে আমরা আরো বেশি করে শুনবো। হ্যাঁ, আমরা তো নদীর জায়গায় যাচ্ছি, নদীকে আমরা নদীর পাশে কিছুটা পরিষ্কার করবো। হ্যাঁ, তো এখন একটু আমি, হ্যাঁ, আমাদের মাঝে একজন, হ্যাঁ, কলেজের প্রফেসর আছেন। হ্যাঁ, প্রফেসর ছিলেন উনি, এখন মানে ওইটা, এবং ওনার একটা বড় বাগান আছে, অনেক সুন্দর বাগান। সেই বাগানে আজকে যদি সময় পাই আমরা ঢু মারবো, যদি এরকম সময় পাই, না হলে উনি বলবেন সেই জায়গাটাতে আমরা কোনো এক সময় যাব। এত সুন্দর একটা বাগান আছে ওনার, সেটাও নদীর পাশে। এই নদীতে গেলে ওইটা সম্পর্কেও উনি পরে ভালোভাবে বলবেন, কিন্তু ওনার সাথে একটু পরিচয় হয়নি আমরা। হ্যাঁ, উনি কিন্তু এই যে গাছপালা, প্রকৃতি, এইগুলা নিয়ে সবসময় উনি কথা বলেন। হ্যাঁ, তো তাহলে আমি ওনাকে বলি, এই যে আমাদের, হ্যাঁ, ছোট্ট কচি কাচার সোনামণিরা, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরা একটা সুন্দর কাজে অংশগ্রহণ করেছো। এই যে তোমরা, এই যে আমরা একটি প্রাকৃতিক প্রাণী, আমরা প্রকৃতি আমাদের সৃষ্টি করে, এই যে প্রকৃতির মাঝে আমরা যে গাছপালাগুলো দেখছি, আমরা কিন্তু জানি না এই যে এই গাছই কিন্তু আমাদের জীবন। কেন জীবন? কারণ হলো এই গাছ যে অক্সিজেনগুলো সরবরাহ করছে, গাছ এর এই অক্সিজেন আমরা কিন্তু নিঃশ্বাসের সাথে গ্রহণ করছি। যদি এই অক্সিজেন আমরা না পাই, আমরা কি বেঁচে থাকতে পারবো? আমরা পারবো না।
এই কারণে গাছ কিন্তু মানুষের জীবন। অনেক প্রকৃতির মাঝে বহু প্রজাতির গাছ আছে। গাছকে ভালোবাসতে হবে, গাছের সাথে বন্ধুত্ব করতে হবে। গাছ কথা বলতে পারে না, কিন্তু গাছেরকে তোমরা যদি আদর করো, যত্ন করো, গাছ কিন্তু অনুভব করতে পারে। গাছ এটা অনুভব করতে পারে যে আমাকে সুন্দরভাবে সাজানোর জন্য, পরিচর্যা করবার জন্য তারা চেষ্টা করছে। সেই জন্য তোমার প্রতিও গাছের ভালোবাসার জন্য তো আমাদের একটি স্বপ্ন, ছোট ছোট স্বপ্ন আমরা সবাই দেখি। আমরা চাই যে আমাদের এই যে ঝিনাইদহ শহর, এই ঝিনাইদহ শহর একটি সবুজ ছাতার নিচে একটি পরিচ্ছন্ন শহর হয়ে গড়ে ওঠে। শুধু আমরা আজকে একটি চত্বর নিয়ে আমরা কাজ করছি, এই চত্বরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাড়ির সামনেটা জঙ্গল হয়ে আছে। তাহলে আজকে যে এখানে এত পরিশ্রম করলাম, তোমরা সবাই প্রশংসা পাচ্ছ, কিন্তু তোমার বাড়ির চত্বরটা যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু আজকের এই কাজের কোনো সার্থকতা আছে। সেই জন্যে আমরা আজকের এখানে শপথ নেব যে আমরা সবাই নিজের নিজের বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখব। বলো, আমরা সবাই একসাথে বলি, আমরা সবাই নিজের নিজের বাড়ির চত্বর পরিচ্ছন্ন রাখব, গাছ লাগাবো, যত্ন করব। হ্যাঁ, এই কাজটুকু যদি আমরা করি তাহলে দেখবে যে এই ঝিনাইদহ শহর একটি সবুজ ছাতার নিচে পরিচ্ছন্ন শহরে পরিণত হয়ে গেল। আজকে শুধু এই চত্বর নয়, আমি আমার বাড়ির চত্বরে একটি ওই যে তোমার স্যার বলেছেন যে বাড়ির চত্বরে আমি কিন্তু গাছ লাগাচ্ছি। 300 প্রজাতির গাছ আমি সেখানে লাগিয়েছি, হাজার হাজার গাছ সেখানে আছে। এটা উদ্ভিদ উদ্যান, প্রান্তিক সাংস্কৃতিক পল্লী শিশু পার্ক নামে, যেটা কলাবাগান 4 রাস্তার মোড়ে এটা আছে। তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি, তোমরা এক সময় এসে সেই পার্কটি তোমরা দেখে যাবে। সেখানেও আমরা চেষ্টা করছি সুন্দর করে চত্বরটাকে সাজানোর জন্য। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আমার পরিচয় হলো, আমি খন্দকার হাফেজ ফারুক। আমি ঝিনাইদহ কলেজে 30 বছর বাংলা বিভাগের প্রধান হিসাবে কাজ করেছি। তারপরে শরীয়তপুর কলেজে প্রিন্সিপাল ছিলাম 5 বছর, সেখান থেকে আমি রিটায়ার করি। তো তোমাদের সাথে আবার দেখা হবে, সবার শুভকামনা করছি এবং আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমরা আবার খাওয়ার পরে আমরা আবার শুনবো ওনার কথা, ঠিক আছে? তোমরা কি কেউ স্যারের কাছে কিছু বলবে? আচ্ছা, মনে করে রাখো, কোনো প্রশ্ন করতে হবে সবাইকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি এখন যেতে পারি? আমরা কিন্তু ধীরে ধীরে যাব, হ্যাঁ, আস্তে আস্তে। যেরকম করে তোমরা এর আগেও সুন্দর করে এখানে আসলা, সেরকম সুন্দর করে আমরা হাঁটতে হাঁটতে যাব। প্রত্যেকটা দলের ভলেন্টিয়াররা সাথে সাথে নিয়ে তোমরা যাও, যে আগে ওই নিচে ওই প্ল্যাটফর্মের উপর চলো।